নির্দ্বন্দ্ব থেকে নির্ভরতা তৈরি করার জন্য প্রথমে আমাদের সচেতনতা বাড়ানো জরুরি। আমরা প্রায়ই আমাদের অনুভূতি, চিন্তা এবং আচরণ সম্পর্কে সচেতন নই। তাই প্রথম পদক্ষেপ হল নিজের প্রতি খোঁজ নেওয়া। আমি যখন আমার অনুভূতিগুলোকে বিশ্লেষণ করি, তখন বুঝতে পারি কোনো পরিস্থিতিতে আমি বেশি উদ্বিগ্ন বা অস্বস্তি বোধ করি। এখন এই সচেতনতা বাড়ানোর জন্য আমি কিছু কৌশল ব্যবহার করি। প্রথমত, প্রতিদিন কিছু সময় নিজেকে প্রশ্ন করি। যেমন, আজ আমি কেমন অনুভব করছি, বা কেন আমি এইভাবে প্রতিক্রিয়া জানালাম। এই প্রশ্নগুলো আমাকে আমার আবেগের উৎস খুঁজে পেতে সাহায্য করে। দ্বিতীয়ত, আমি একটি জার্নাল রাখি। প্রতিদিনের অনুভূতি এবং চিন্তাগুলো লিখে রাখলে আমি দেখতে পাই কোনো পরিস্থিতিতে আমার নির্ভরতা কমে যায়। এই লেখাগুলো আমাকে বুঝতে সাহায্য করে আমি কোথায় উন্নতি করতে পারি। তৃতীয়ত, আমি মেডিটেশন করি। এটি আমার মনের শান্তি বজায় রাখতে সাহায্য করে এবং আমাকে আমার অভ্যন্তরীণ চিন্তাগুলোকে পরিষ্কারভাবে দেখতে দেয়। মেডিটেশন করার সময় আমি আমার শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিই, যা আমাকে বর্তমান মুহূর্তে থাকতে সাহায্য করে। এছাড়া আমি বিভিন্ন বই পড়ি এবং অনলাইন কোর্সে অংশগ্রহণ করি। নতুন নতুন ধারণা এবং কৌশল শিখে আমি আমার চিন্তাভাবনাকে প্রসারিত করি। যখন আমি নতুন কিছু শিখি, তখন আমার আত্মবিশ্বাস বাড়ে এবং আমি নিজেকে আরও নির্ভরশীল মনে করি। সবশেষে, আমি আমার চারপাশের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলি। যারা আমাকে সমর্থন করে তাদের সাথে সময় কাটানো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাথে খোলামেলা আলোচনা করলে আমি বুঝতে পারি আমি একা নই। এই সব কৌশলগুলো মিলে আমাকে নির্দ্বন্দ্ব থেকে নির্ভরতা তৈরি করতে সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, যদি আমরা নিজেদের প্রতি সচেতন হই এবং আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিই, তাহলে আমরা আরও শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারব। আমরা অনেক সময় নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি না। এটা আমাদের জীবনের অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। আজ আমি কিছু উপায় শেয়ার করতে চাই, যার মাধ্যমে আমরা নিজেদের উপর বিশ্বাস বাড়াতে পারি এবং নির্দ্বন্দ্ব থেকে নির্ভরতা তৈরি করতে পারি। প্রথমত, আত্মবিশ্লেষণ করুন। নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানুন। যখন আপনি জানবেন কোথায় আপনি ভালো, তখন সেই শক্তিগুলোকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন। দুর্বলতাগুলোকে স্বীকার করুন, কিন্তু সেগুলোকে আপনার পরিচয়ের অংশ হিসেবে দেখবেন না। দ্বিতীয়ত, ছোট ছোট লক্ষ্য স্থির করুন। বড় লক্ষ্যগুলো অনেক সময় আমাদের হতাশ করে, কিন্তু যদি আমরা ছোট ছোট লক্ষ্য স্থির করি এবং সেগুলো অর্জন করি, তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। প্রতিদিনের ছোট সাফল্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সক্ষম। তৃতীয়ত, ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আমি পারব। এই ছোট্ট বাক্যটি আপনার মনোভাব পরিবর্তন করতে পারে। চতুর্থত, নতুন কিছু শিখুন। নতুন কিছু শেখার মাধ্যমে আমরা নিজেদের উপর বিশ্বাস বাড়াতে পারি। এটি আমাদের দক্ষতা বাড়ায় এবং আত্মবিশ্বাসী করে তোলে। নতুন কিছু শেখার সময় ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেখান থেকেই আমরা শিখি। পঞ্চমত, আমাদের আশেপাশের মানুষের প্রভাব নিয়ে ভাবুন। ইতিবাচক এবং সমর্থনশীল মানুষের সাথে সময় কাটান। যারা আপনাকে উৎসাহিত করে, তাদের সাথে থাকলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। শেষে, নিজের প্রতি সদয় হন। আমরা অনেক সময় নিজেদের প্রতি কঠোর হই। ভুল হলে নিজেকে দোষারোপ না করে শেখার সুযোগ হিসেবে দেখুন। এই সব উপায়গুলো অনুসরণ করলে আপনি দেখতে পাবেন যে আপনার উপর বিশ্বাস বাড়ছে এবং আপনি নির্ভরতা তৈরি করতে পারছেন। মনে রাখবেন, আত্মবিশ্বাস একটি যাত্রা, একটি গন্তব্য নয়। আমরা অনেক সময় অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ি, যা আমাদের স্বাধীনতা এবং আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে। আজ আমি কিছু উপায় শেয়ার করব, যার মাধ্যমে আমরা নির্ভরশীলতা কমাতে পারি এবং নিজেদেরকে আরও স্বাবলম্বী করে তুলতে পারি। প্রথমত, নিজের দক্ষতা উন্নয়ন করা। আমরা যদি আমাদের দক্ষতা এবং জ্ঞান বাড়াই, তাহলে অন্যের সাহায্যের প্রয়োজন কমে যাবে। যেমন, যদি আপনি রান্নায় দক্ষ হন, তাহলে বাইরে খাবার অর্ডার করার প্রয়োজন পড়বে না। নতুন কিছু শেখার চেষ্টা করুন, যেমন নতুন ভাষা, প্রযুক্তি বা কোনো শখ।
এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে আরও স্বাবলম্বী করবে। দ্বিতীয়ত, সময় ব্যবস্থাপনা। আমাদের সময়ের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা করে কাজ করলে আমরা অনেক কিছু একা করতে পারি। একটি তালিকা তৈরি করুন, কোন কাজগুলো আগে করতে হবে এবং কোনগুলো পরে। এতে আপনার কাজের চাপ কমবে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমবে। তৃতীয়ত, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা। অনেক সময় আমরা অন্যদের মতামতের উপর নির্ভর করি, কিন্তু আমাদের উচিত নিজের চিন্তাভাবনা ও অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আমরা নিজের পছন্দের জন্য দায়ী হতে পারব। চতুর্থত, যোগাযোগের দক্ষতা। যদি আমরা আমাদের ভাবনা এবং অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে পারি, তাহলে অন্যদের উপর নির্ভরশীলতা কমে যাবে। আমাদের নিজেদের কথা বলার ক্ষমতা বাড়াতে হবে, যাতে আমরা অন্যদের সাহায্য ছাড়াই নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারি। পঞ্চমত, আত্মপ্রেরণা। নিজের লক্ষ্য স্থির করুন এবং সেগুলো অর্জনের জন্য কাজ করুন। যখন আপনি নিজের লক্ষ্য অর্জন করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অন্যদের উপর নির্ভর না করেও সফল হতে পারেন। এভাবে আমরা ধীরে ধীরে নির্ভরশীলতা কমাতে পারি এবং নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলতে পারি। মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করতে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আরও জানতে এবং পরিত্রাণ পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। mindcareershin.com, হোয়াটসঅ্যাপ 8272914040। আমাদের সাথে সংযোগ করার সমস্ত লিঙ্ক নিচে দেওয়া আছে।